আবারও ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করবার কাজ শুরু হয়েছে। ইলেকশন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সকল ভোটার কার্ড গ্রাহকদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার অবশ্যই লিঙ্ক করতে হবে। এর আগে অনেকেই ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করে নিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত অনেকেই ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করেননি। এখনও পর্যন্ত যারা ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করেননি তাদের অবশ্যই নিজেদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করতে হবে। এবং যারা আগে ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করেছেন, আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বারটা সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক করে নেবেন। এখন আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন। যদি ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক না থাকে তাহলে নতুন করে ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বারটা আপনারা কিভাবে লিঙ্ক করবেন তার টোটাল প্রসেসটি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা চেক করা কিংবা নতুন করে ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করবার জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর ডান দিকে দেখুন লগ ইন বলে একটি অপশান রয়েছে। এই লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালটাকে লগ ইন করে নেবেন। যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আগে থেকে ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা ফার্স্ট টাইম ক্রিয়েট করে নেবেন। আমার আগে থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তাই আমি লগ ইন অপশানের উপর ক্লিক করলাম। লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখন পোর্টালটাকে লগ ইন করবার জন্যই ফার্স্ট আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে পাসওয়ার্ড আপনারা এখানে এন্টার করবেন। এরপর নিচে যে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটি দেখে এখানে এন্টার করবেন। এরপরে রিকোয়েস্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে ভেরিফাই অ্যান্ড লগ ইন বলে অপশান রয়েছে এই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানের উপর ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এখন পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আধার কালেকশন বলে একটি অপশান দেখতে পাবেন। ঠিক এর নিচে ফিল ফ্রম 6B বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটাকে এখানে এন্টার করে দেবেন। এরপরে নিচে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন একটি ওয়ার্নিং শো করছে এবং এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক। অর্থাৎ এই ভোটার কার্ডের নাম্বারের সঙ্গে অলরেডি কিন্তু আধার নাম্বার লিঙ্ক রয়েছে, আলাদা ভোটার কার্ড নাম্বারের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করুন। যাদের ক্ষেত্রে এইরকম ওয়ার্নিং শো করবে তাদের কিন্তু আর নতুন করে ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করতে হবে না। আর যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে ভোটার নাম্বার এখানে এন্টার করবার পর যখনই আপনারা ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশানটির উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম পেজ ওপেন হবে। অর্থাৎ তাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই বলেই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করলেই তাদের কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বারটা সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে যাবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে স্টেপ এ। এই স্টেপের সমস্ত ডিটেলস এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে, কোনো ডিটেলস আপনাকে এক্সট্রা করে ফিল আপ করতে হবে না। ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বির পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই জায়গায় আপনি আপনার ফার্স্ট নেম, সারনেম এবং আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাবেন। ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই জায়গায় একেবারে প্রথমে রয়েছে আধার নাম্বার। এই আধার নাম্বারটাকে আপনি সিলেক্ট করবেন এবং এন্টার আধার নাম্বারের ঘরে আপনার আধার নাম্বারটাকে আপনি এন্টার করে দেবেন। এরপরে নিচে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট। এই সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। এখন এই ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক করবার জন্য অবশ্যই এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট হিসেবে আপনি এখানে অবশ্যই আধার কার্ডটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে চুজ ফাইল অপশান রয়েছে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে
আধার কার্ডটাকে জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করবেন। ফাইল সাইজটা আপনি 2 MBর মধ্যে রাখবেন। ডকুমেন্টটা সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাওয়ার পরে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের পর ক্লিক করবেন। নেক্সট অপশানের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমেই পাবেন এন্টার মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপরে পাশে থাকা সেন্ড ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে যাবে। এরপর হচ্ছে ইমেল আইডি। আপনি চাইলে ইমেল আইডি এখানে এন্টার করতে পারেন অথবা এই অপশনটা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে প্লেস। এই জায়গায় আপনি আপনার প্লেস অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে এন্টার করে দেবেন। ডেটটা এখানে কিন্তু অটোমেটিকলিভাবে আপনার সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করছেন। এরপরে ডান পাশে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ই কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। অপশান ইতে আপনারা একটা ক্যাপচা কোড পাবেন। এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে প্রিভিউ হবে। অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনি একবার চেক করে নেবেন। এরপরে নিচের দিকে সাবমিট বলে একটি অপশান পাবেন। সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি অ্যালার্ট শো করবে ইয়েস অর নো। অবশ্যই আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনার একটা এনরোলমেন্ট নাম্বার পাবেন। সেই এনরোলমেন্ট নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন। এরপরে আপনার 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন। 24 থেকে 48 ঘন্টার পর আবার পুনরায় আপনারা চেক করে নেবেন নিজেদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক হয়েছে কিনা। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন নিজেদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কি নেই সেটা কিভাবে চেক করতে হয়। যদি ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক না থাকে তাহলে নতুন করে ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয়। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসটা বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইনফরমেশনটুকু দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকের শেয়ারে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে তারাও কিন্তু উপকৃত হবে। ভিডিওটি শেষ করবার আগে সকল বন্ধুদেরকে একটি ছোট্ট আপডেট জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যে কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন মনে হলে অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।